জামাত ইসলাম সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই, কারণ এই বাংলার জমিনের ভিতরে শক্তিশালী যদি কোনো দল থাকে একটাই আছে, সেটাই হলো জামাত ইসলাম। আমরা বাংলার জমিনে পরিষ্কার করে বলে দিতে চাই, 1 মাস আপনারা টিকে থাকতে পারেন নাই, একদিন আপনারা টিকে থাকতে পারেন নাই, আর বাংলার জমিনের ভিতরে 15 বছর নির্যাতন করেছেন, জামাত ইসলামকে শেষ করতে পারেন নাই। আপনি প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। গত 15 বছরে কারা ছিল জানেন তো? শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবেন, ভালো মানুষ না খারাপ মানুষ। আজকে বিএনপির কিছু লোক, আপনাদের লজ্জা থাকা দরকার, আপনার 72-এর সংবিধানের পক্ষে সাফাই গান বোঝা দরকার না। আপনারা 72-এর সংবিধানের পক্ষে বলতে পারেন না। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না। আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, সর্বপ্রথম 72-এর গাদ্দারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। 72-এর সংবিধান ছিল 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচারকৃত মতবাদ। ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই, ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। এখন নতুন গান শুনতেছি আবার, যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন, এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাত শুরু হয়েছে। তাহলে এই ধরনের আত্মঘাতী কোনো চিন্তা যেন আপনারা না করেন, দোহাই লাগে। ইসলামের উপরে যদি আঘাত করেন, তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না। ইসলামের প্রশ্নে, আল্লাহর কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল, সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে, ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাচার হবে। এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা, এটাই আমাদের চূড়ান্ত কথা। সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা যেন বাংলাদেশে কার্যকর না হতে পারে, এইরকম একটা ধারা সংবিধানে সংযুক্ত করেন। যেটুকু আছে ওগুলোতে যদি হাত দিতে আসেন, এরপরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে, আপনারা দায়ী থাকবেন। মনে রাখেন, ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই, ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই। আল্লাহর কোরআনের জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়, 2 লক্ষ মুজাহিদ যদি শহীদ ঈদগাহে কল্লা দিতে হয়, কারা কারা কল্লা দিব, কারা কারা জীবন দিব? প্রিয় আল্লামা 99 বার এই মাহফিলে উপস্থিত হয়েছেন, বলেন আল্লাহু আকবার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি আঞ্জুমানে খিদমতে কোরআনের পৃষ্ঠপোষক ছিলেন। আজকের এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জালেমরা তাকায় দেখো, তোমরা নিঃশেষ হয়ে গেছো। প্রিয় আল্লামা সৈনিকেরা নিঃশেষ হয়ে যায় নাই। সিলেট
সিলেটের এমসি কলেজ মাঠ প্রাঙ্গণ মহাসমুদ্রে রূপান্তরিত হয়ে প্রমাণ করে দিয়েছে, প্রিয় আল্লামার সৈনিকেরা থেমে নাই, জালেমরা বিতাড়িত হয়েছে, সারা বাংলা আল্লামার স্বপ্ন পূরণে দায়িত্ব নিয়েছে। চিল্লায় বলা লাগবে মুসলমান, ঠিক কিনা বলি? আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে, আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছিল তাদেরকে কলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আল্লামা সাঈদী রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার টার্ম বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার টার্ম বলে খেলেন, আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে। আমরা রাজাকার নই, আমরা আল্লাহর কোরআনের প্রচারক। এই কোরআনকে বাধা দিয়ে কেউ আটকায় রাখতে পারে নাই, পারে নাই, পারে নাই। সুতরাং আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার বলি, এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে। সারাটা জীবনের সব সময়, বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমত করেছেন। এই খিদমতের কারণে মানুষ তাকে আজও মনে রেখেছে, ঠিক কিনা বলে? কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন, কিন্তু আল্লামা সাঈদীর নাম বুক থেকে, মহব্বত থেকে মুছে দিতে পারেন না। তাকায় দেখেন, মিজানুর রহমান আজহারী তেমন কিছু বলে নাই, হক মত হাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। আপনারা দেখেছেন বিগত 15 বছর স্বৈর শাসক এদেশের অসংখ্য আলেম ওলামাকে নির্যাতন করেছে। লোহার বুটের মতো তারা মজবুত ছিল, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল জুলুম হামলা মামলাকে মেনে নিয়েছে। আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ তাদের সরাতে পারে না। দেশ স্বাধীনের পরে বিগত 15 বছর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে যুগ যুগ থেকে যাবে। যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, কোন মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে না। আয়না ঘরে নিরীহ মানুষকে যেভাবে নির্যাতন করেছে, হালাকু খান, চেঙ্গিস খান, আইয়ুব খানের মতো স্বৈরাচাররাও তা করতে পারে না। অতএব যারা বিপ্লবী হবে তারা লোহার বুটের মতো, তাদেরকে চাবানোর মতো কোনো দাঁত থাকতে পারে না। সেজন্যই বলেছি, অভ্যুত্থান এক জিনিস, বিপ্লব ওয়াজ মাহফিলে বাধা দিত। আমার মনে পড়ে আপনাদের দাউদকান্দির সেই চিহ্নিত সন্ত্রাসীর কথা। আমাকে দাউদকান্দি যে আসতে দিত না, আসছে কোথায়? বাপ মা গোষ্ঠী সহ পালাইছে, ঠিক কিনা বলেন? কুলাঙ্গার, তুমি যেখানেই থাকো, দাউদকান্দির মাটিতে আর তোমার ফেরত হওয়া সম্ভব হবে না। তাওহীদি জনতা পিটায় হাড্ডিগুলো ছুটায় দিবে ইনশাআল্লাহ। আজকে তুমি নাই, দাউদকান্দিতে আব্বাসী আছে। আল্লাহর কোরআনের পক্ষের শক্তিকে দমন করা যায় না। যারা চেষ্টা করে তারাই মিটে যায়, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়। এইরকম নেতা থেকে বাংলাদেশকে পবিত্র করতে হবে। আপনার নেতা বানান সুদখোরকে, বেনামাজি, লুটেরা, চাঁদাবাজ, দাগাবাজ, সন্ত্রাসীদেরকে নেতা বানানো আর বাংলাদেশে সম্ভব হবে না। ইমানদার, নামাজি, চরিত্রবানদেরকে নেতৃত্বে আনতে হবে আপনাদেরকে, নতুবা আপনাদের কথিত অভ্যুত্থান আর বিপ্লব কোনোদিন সার্থক হবে না।
আমি আমার প্রায় আলোচনায় বলে থাকি, সাইদি সাহেবকে মৃত্যুর পরে ঢাকায় জানাজা করতে দেওয়া হয় নাই কেন? কারণ হচ্ছে এই, ওরা বুঝতে পেরেছে আমরা সাইদিকে যতই জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছি, যতই রাজাকার বলে অপমান করার চেষ্টা করেছি, এদেশের জনগণের হৃদয়ের ভিতরে সাইদির ভালোবাসা ততই বৃদ্ধি পেয়েছে। সুতরাং জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে গিয়েছিল, মৃত্যু সাইদির লাশ তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকার বুকে আবির্ভূত হবে। তার জানাজা ঢাকায় হলে কোটি জনতার স্রোতের ধাক্কায় হাসিনার গদি পিছে তসতস হয়ে দিল্লি বসে যাবে। এদেশের ছাত্র জনতা, যুবক তরুণ আর তথাকথিত কোন নেতা নেত্রীর আদর্শের বাস্তবায়ন দেখতে চায় না। তারা আলেম উলামার নেতৃত্বে, ইসলামপন্থীদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ দেখতে চায়। যে আপনি শুধু ইসলাম এর মাধ্যমে ধর্মকর্ম করবেন, আর আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার অর্থনীতি, রাজনীতি ইসলামের বাহিরে অন্য কোন নীতি দিয়ে সাজাবেন, এর নাম ইসলাম নয়। বরং ইসলাম হলো সেটা আপনার 3.5 হাত বডি, আপনার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, রাজনীতি সব চলবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী। এর নাম হলো ইসলাম। এর নাম কি? আমার জানা আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট যেই জায়গায় আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে একযুগে পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস নাই, শুধু বাংলাদেশ। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, উলামারা যদি এক হতে পারে, এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন লম্পট, কোন মাদক ব্যবসায়ীর পেছনে এদেশে একজন মানুষও হাঁটবে না। 16 বছর সে মানুষের উপর জুলুম করেছে। সর্বশেষ সেনাবাহিনীর কাছে 1 ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার। আল্লাহর পক্ষ থেকে কেমন যেন ফয়সালা হয়েছে, যেখানে আলেমরা শেষ বিদায়ের সবাই সুযোগ দেওয়া হয় নাই, তার মতো হাসিনাকে শেষ বিদায়ের কোনো খুতবা দিতে দেওয়া হবে না, ভাষণ দিতে দেওয়া হবে না। তুই জুতার মালা পরে পাওয়া যাবে এখান থেকে। জালেম সামান্যতম সন্তুষ্ট হয়, জালেমের দূষররা সামান্য পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখে, এমন কোন কথা কোন ইসলামের কর্মীদের মুখ থেকে আমরা শুনবো না। আমরা শুধু এখন দেখতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যাকাণ্ড করেছে, এর সঠিক বিচার এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই। রাজি আছেন কিনা? অন্যায় ভাবে যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর কাছে এত বড় অপরাধী। আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায় ভাবে যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করে ফেললো। মানুষ খুন করে যারা এই দেশ থেকে পালিয়েছে, এই দেশে অবশ্যই সেই খুনিদের বিচার করতে হবে। ক্ষমতার জন্য একজন দুইজন নয়। জুলাই আগস্টে তারা শত শত হাজার হাজার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের বুকে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ খুন করে বহু মা বাবার বুককে তারা খালি করেছে। ইউনূস সরকারকে আমরা বলবো, সংস্কারের কাজ করবেন পরে, খুনিদের খুনের বিচার করবেন আগে। মানুষ খুন করে যারা বাংলাদেশ থেকে পালিয়েছে, গত 15-16 বছর যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করে মেরেছে, সেই সকল খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আপনাদের অনেকের ধারণা ইসলামের রাজনীতি নাই। আরে অনেকে বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। ওই নির্ভদ্রে যদি বলেন সূরা ফাতিহা তর্জমা করো, ওর মাস্টার স্ট্রোক করবে।
কোরআনের রাজনীতি নাই, হাদিসের রাজনীতি নাই। সেটা ডেমোক্রেসি নয়, সোশ্যালিজম নয়, ক্যাপিটালিজম নয়, মানব রচিত মতবাদ নয়। সেটা হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। যে খেলাফত, যে রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমামে হোসেন কারবালায় রক্ত দিয়েছেন, সে রাজনীতিকে আমরা বিশ্বাস করি মনে প্রাণে, ঠিক কিনা বলো? ইসলামের রাজনীতি নাই, এটা নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না।